এনসিপি জোটে থাকার ব্যাপারে আক্তার হোসেন তিনি কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এনসিপি জোটে, এনসিপি কেন জামাতের জোটে যেতে চায়। তিনি বলেছেন যে সংস্কারের পক্ষে যেহেতু জামাত এনসিপি একই মত, একই মতাদর্শ, সেই হিসেবে এনসিপি জামাতের সাথে জোটে যাচ্ছে। কিন্তু এনসিপি জামাতের সাথে জোটে যাওয়ার আর কি কি অন্তর্নিহিত রহস্য আছে? অনেকগুলো আছে। তার মধ্যে প্রথম কথা হচ্ছে এনসিপি নিশ্চয় তারা চিন্তা করে দেখেছে যে এই মুহূর্তে এনসিপি যদি বিএনপি জোটের সাথে যায়, বিএনপির বিদ্রোহী প্রার্থী কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে নির্বাচন করলে সেখানে তাদের জয়ী হয়ে আসা খুবই কঠিন হবে। যেরকম নুরুল হক নূর তিনি দাঁড়াচ্ছেন পটুয়াখালীতে, তার এগেনিস্টে দাঁড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি হাসান আল মামুন, তিনি বিদ্রোহী ক্যান্ডিডেট হওয়ার ঘোষণা দিয়েছেন। এরপরে জুনায়েদ আল হাবিব তিনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করছেন, কিন্তু তার এগেনিস্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ফলে তাকে কিন্তু তার এগেনিস্টে নির্বাচন করে জিতে আসা কঠিন হবে। ঠিক একইভাবে রাশেদ খান, যিনি এনসিপি থেকে গণ অধিকার থেকে পদত্যাগ করেছেন, গণ অধিকারের যিনি সদস্য সচিব ছিলেন, করে তিনি নিজের এলাকায় ইলেকশন করতেছেন, কিন্তু সেখানেও কিন্তু তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থীকে তাকে ফেস করে জয়ী হয়ে আসা কঠিন। এই জায়গাতে এনসিপি তারা কিন্তু জামাতের যেটা সুবিধা সেটা হচ্ছে যে জামাতে কোনো বিদ্রোহী প্রার্থী থাকে না, বরং জামাতের প্রার্থীরাও তাদের পক্ষে কাজ করে প্রার্থীকে কিন্তু জিতে নিয়ে আসে। এই বেনিফিটটা আসলে এনসিপি নিতে চায়।